আমার সালমার ব্যাপারটা না আব্বা জেনে গেছে, আর আব্বা এটাও বলিছে সালমার সাথে আমার কোনোদিন বিয়ে দেবে না। তাহলে এখন কি হবে? এ ভাই, আজ রাতের মধ্যে সালমার সঙ্গে দেখা করে দে না ভাই, প্লিজ ভাই প্লিজ। আমি ওখানে সবকিছু বলে ওখানে সব সম্পর্ক শেষ করতে চাই। ঠিক আছে। টনি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শাকিল কখন আসবে? আমিও তো বুঝতে পারছি না, এত লেট করছি। আর একটু থামো, ও চলে আসবে। আমার ভীষণ ভয় লাগছে টনি, কেউ যদি দেখি ফেলে। তুমি বাড়ি চলে যাও। সালমা, ওই দিক দিয়ে কেউ আসছে মনে হয়, লুকে পড়ো। ছুরি তলে তলে এত দূর। আর তুমি আবার কেমন ছেলে? বাপ গ্রামে মরলি করে বেড়ায়, আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছেলেমিলি খেলতে তোমার লজ্জা করেনি? মল আসলে তো কি হবে, ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করবো। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। বাবা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলের নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকে কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। বড় সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করবো। এই মৌলানা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, তোর এক্ষুনি বিয়ে দিয়ে দিবো। না বাবা, আমার কথাটা তো শোনো। খবরদার আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।